আরে পদ্মসেনা, কি হয়েছে তোমার? আমি এখন আর রাজকুমারী নই, শুধুমাত্র একজন সাধারণ কন্যা। এসব তুমি কি বলছো মা? ব্যাপার কি? আমি তোমার মেয়ে হই, তাই একজন রাজকুমারী, তাই না? তাই আজ থেকে তোমার সাথে আমার এই সম্পর্ক ভাঙলাম। তোমার সাথে আমার এই সম্পর্ক ভাঙলাম। না মা পদ্মসেনা, এভাবে বলতে নেই। তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি পিতা নও, কেবল একজন শাসক, একজন ক্রূর শাসক, যার কাছে নিজের সন্তানের আবেগের কোনো মূল্য নেই। তোমরা দুজনে ভীমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছো। আমি চলে যাচ্ছি। দাঁড়াও পদ্মসেনা, তুমি কোথাও যেতে পারবে না। প্রহরী, বন্দি করো ওকে। তোমাকে নিজের মা বলে আমি কখনো ভাবিনি। যদি তুমি তোমার সীমা লঙ্ঘন করো তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার বাবার স্ত্রী হও। আজ্ঞা দিন আপনি আমায় মহারাজ। আমার নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে। ভীমা, নে বাবা, খাবার খেয়ে নে। রাজকুমারী, আপনি এখানে? হ্যাঁ মা, এখন আমি আর রাজকুমারী নই, একজন সাধারণ মেয়ে। মা, আমি রাজমহল ত্যাগ করে এসেছি। এবার আমার এখানে আসাতে ওখানে কারোর আপত্তি থাকবে না। আপনার কথা নয় আমরা বুঝলাম, কিন্তু ওই সৈনিকদের কে বোঝাবে যারা আপনার পিছনে পিছনে এখানে আসবে আর আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করবে? আপনি এখান থেকে চলে যান। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান। কৃষ্ণার মা, বাড়িতে আসা অতিথিকে এইভাবে অপমান করা উচিত নয়। তুমি আমার সঙ্গে এসো, চলো ভেতরে চলো। আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি রাজমহলের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। এটা আপনি ঠিক করেননি রাজকুমারী। এবার আপনি থাকবেন কোথায়, কি করবেন? আমি আপনার চরণে
সামান্য জায়গা পেতে এসেছি। রাজকুমারী, এটা আপনি কি করছেন? আপনার সঙ্গীত আমার ভেতরে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। मन के संघर्षों में मन की शक्ति जगा दे। আমি আপনার সঙ্গীত ছাড়া আর থাকতে পারবো না। আপনার কাছে একটাই প্রার্থনা যে আপনি আমার এই অনুরোধ স্বীকার করুন। রাজকুমারী, এটা তো আমার বাড়ি নয়। আমি তো স্বয়ং গিরিধর কাকা আর কাকির আশ্রয়ে থাকি। আমি আপনাকে থাকার জায়গা কি করে দেব? আমি তাহলে ওনাদের কাছে ভিক্ষে চাইবো। আমি তাহলে ওনাদের কাছে ভিক্ষে চাইবো। রাজকুমারী, আপনি এখনো যাননি? শুনেছি একজন মায়ের মন অনেক বড় হয়। আপনি আপনি কি আমাকে এই গৃহে সামান্য জায়গাও দিতে পারবেন না? মা, যদি আমি আপনার মেয়ে হতাম তখনও কি আপনি আমার এই চোখের জল মুছে দিতেন না? আমি তো তোমার মা। মা নয়, সৎ মা। ঠিক আছে মা, মনে হচ্ছে আমার ভাগ্যেই হয়তো মায়ের ভালোবাসা লেখা নেই। আমি আসছি। দাঁড়াও পদ্মসেনা, পাগলি, তুই আমার মেয়ে হয়ে এসেছিস না? আমিও তোকে মায়ের মতোই স্নেহ করব। যদি প্রেম মিথ্যে হয় তাহলে এই সমগ্র মানব জীবনও মিথ্যে। সঙ্গীত তো ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ, আর প্রেম সেই গঙ্গোত্রী যাতে ডুবে আমি আবার দ্বিতীয়বার বাঁচতে শিখেছি। মতিভ্রম হয়েছে আমাদের রাজকুমারীর। নিজের পিতার সাথে এমন নির্লজ্জ ব্যবহার। এমন সন্তানের তো মৃত্যুদণ্ড পাওয়া উচিত। চুপ করো মহারানী, চুপ করো। আমায় একটু ভাবতে তো দাও। মহারাজ, যখন ভাবার দরকার ছিল তখন তো আপনি কিছু করেননি, শুধু কন্যার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন। আজ সেই সন্তান আপনার মুখে কালি মাখিয়ে চলে গেল। এমন সন্তানের তো জন্মেই মরে যাওয়া উচিত। কেন তুমি আমার মনে কষ্ট দিয়ে কথা বলছো রানী? কেন এইটুকু ভাবছো না যে মেয়েকে আমি আমার বুকে পিঠে করে আদর দিয়ে মানুষ করেছি
আজ নিজের চোখে তার সর্বনাশ কি করে দেখবো আমি? সর্বনাশ তো আপনার করে চলে গেছে মহারাজ। আমি তো কিছু বুঝতেই পারছি না যে এখন কি করব। একটা উপায় আছে মহারাজ, যদি আপনি চান তাহলে আমি পদ্মসেনাকে 2 দিনের মধ্যে ফিরিয়ে আনতে পারি। কিভাবে মহারানী? আপনাকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? शं शनैश्चराय नमः। ॐ 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 शं शनैश्चराय नमः। মা, আমি ভীমাকে প্রসাদ দিয়ে আসছি। कांटों भरी राहों में ईश्वर खुशी के फूल खिला दे परमेश्वर। এই নিন প্রসাদ। প্রসাদ মানা করতে নেই। কৃষ্ণার মা কত ভালো এই রাজকুমারী, সুশীল, ধীর স্থির রাজকুমারী হয়েও ওর মধ্যে একটু অহংকার নেই। নিন। আমি একটা কথা ভাবছি, যদি রাজকুমারী পদ্মসেনা আর ভীমার বিয়ে দিয়ে দেওয়া যায়। এটা তুমি কি আজে বাজে কথা বলছো? কোথায় এক রাজকুমারী আর কোথায় আমাদের ভীমা? আর তাছাড়া ভীমার হাত পাও তো কাজ করে না। কৃষ্ণার মা, এই রাজকুমারী পদ্মসেনা ভীমার জন্য রাজমহল ছেড়ে দিয়ে এখানে এসেছে। এর থেকেও কি তুমি বুঝতে পারছো না ও কি চাইছে? যখন ও ভীমার দিকে তাকায় তখন ওর চোখের মধ্যে একটা চমক ফুটে ওঠে। আর তাছাড়া আমাদের ভীমাও কিছু কম নাকি? হাত পা হয়তো চলে না, কিন্তু পৌরুষ আর ক্ষমতার দিক থেকে ও 10 জনের চেয়ে অধিক। আর তুমি দেখেছো তো কিভাবে নিজের পৌরুষের দ্বারা আমাদের এই বাড়ির অবস্থাই পাল্টে দিয়েছে। কিন্তু ভীমা কি এই বিয়েতে রাজি হবে? কেন রাজি হবে না? ও ওর জীবনের অতীতকে ছেড়ে চলে এসেছে। যদি রাজকুমারী ওর মনে জায়গা করে নেয় তাহলে ভীমা অবশ্যই রাজি হবে। জানি না শনিদেবের কি ইচ্ছা। সবই শনিদেবের ইচ্ছা।